এই যুবক আমাদের পিতাকে হত্যা করেছে, আমরা এর বিচার চাই। দোষী যুবককে টেনে হিঁচড়ে খলিফার দরবারে নিয়ে এসেছেন দুই ব্যক্তি। তারা তাদের পিতার হত্যার বিচার চান। খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুবককে জিজ্ঞেস করলেন যে তার বিপক্ষে করা অভিযোগ সত্য কিনা। অভিযোগ স্বীকার করল যুবক। দোষী যুবক সেই ঘটনার বর্ণনা দিল। অনেক পরিশ্রমের কাজ করে আমি বিশ্রামের জন্য একটি খেজুর গাছের ছায়ায় বসলাম। ক্লান্ত শরীরে অল্প সময়েই ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি আমার একমাত্র বাহন উটটি পাশে নেই। খুঁজতে খুঁজতে কিছু দূর গিয়ে পেলাম, তবে তা ছিল মৃত। অভিযোগকারী এই দুই ব্যক্তির বাবাকে আমার মৃত উটের পাশে পেলাম। সে আমার উটকে তার বাগানে প্রবেশের অপরাধে পাথর মেরে হত্যা করেছে। এই কারণে আমি হঠাৎ করে রাগান্বিত হয়ে পড়ি এবং তার সাথে তর্কাতর্কি করতে করতে এক পর্যায়ে মাথায় পাথর দিয়ে আঘাত করে ফেলি। ফলে সে সেখানেই মারা যায়, যা একেবারেই অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে গেছে। এর জন্য আমি ক্ষমা প্রার্থী। বাদীরা জানালেন, আমরা এর মৃত্যুদণ্ড চাই। সব শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অপরাধী যুবককে বললেন, উট হত্যার বদলে তুমি একটা উট দাবি করতে পারতে, কিন্তু তুমি বৃদ্ধকে হত্যা করেছ। হত্যার বদলে হত্যা। এখন তোমাকে মৃত্যুদণ্ড দেয়া হবে। তোমার কোনো শেষ ইচ্ছা থাকলে বলতে পারো। নওজোয়ান বলল, আমার কাছে কিছু ঋণ ও অন্যের রাখা কিছু আমানত আছে। আমাকে যদি কিছুদিন সময় দিতেন, আমি বাড়ি গিয়ে আমানত ও ঋণগুলি পরিশোধ করে আসতাম। খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাকে এভাবে একা ছেড়ে দিতে পারি না। যদি তোমার পক্ষ থেকে কাউকে জিম্মাদার রেখে যেতে পারো, তবে তোমার সাময়িক সময়ের জন্য যেতে দিতে পারি। নওজোয়ান বলল, এখানে আমার কেউ নেই যে আমার জিম্মাদার হবে। এই সময় হঠাৎ মজলিসে উপস্থিত একজন সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, আমি হব ওই ব্যক্তির জামিনদার, তাকে যেতে দিন। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরে সবাই উপস্থিত সবাই হতবাক। একে তো অপরিচিত ব্যক্তি, তার উপর হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি, তার জামিনদার কেন হচ্ছেন আবু যর? খলিফা বললেন, আগামী শুক্রবার জুম্মা পর্যন্ত নওজোয়ানকে মুক্তি দেয়া হলো। জুম্মার আগে নওজোয়ান মদিনায় ফেরত না আসলে নওজোয়ানের বদলে আবু যরকে মৃত্যুদণ্ড দেয়া হবে। মুক্তি পেয়ে নওজোয়ান ছুটল মাইলের পর মাইল দূরে তার বাড়ির দিকে। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন নিজ বাড়িতে। দেখতে দেখতে জুম্মাবার এসে গেল। নওজোয়ানের আসার কোনো খবর নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় পত্রবাহক পাঠিয়ে দিলেন আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। পত্রে লিখা, আজ শুক্রবার বাদ জুমা, সেই যুবক যদি না আসে, আইন মোতাবেক আবু যর গিফারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। আবু যর যেন সময় মতো জুম্মার প্রস্তুতি নিয়ে মসজিদে নববীতে হাজির হন। খবর শুনে সারা মদিনায় থমথমে অবস্থা। একজন নিষ্পাপ সাহাবী আবু যর গিফারী আজ বিনা দোষে মৃত্যুদণ্ডে দণ্ডিত হবেন। জুমার পর মদিনার সবাই মসজিদে নববীর সামনে হাজির। সবার চোখে পানি, কারণ দণ্ডপ্রাপ্ত যুবক এখনো ফিরে আসেনি। জল্লাদ প্রস্তুত। জীবনে কতজনের মৃত্যুদণ্ড দিয়েছে তার হিসেব নেই, কিন্তু আজ কিছুতেই চোখের পানি আটকাতে পারছে না জল্লাদ। আবু যরের মতো একজন সাহাবী সম্পূর্ণ বিনা দোষে আজ মৃত্যুদণ্ডে দণ্ডিত হবেন, এটা মদিনার কেউ মেনে নিতে পারছেন না। এমনকি মৃত্যুদণ্ডের আদেশ প্রদানকারী খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও চিন্তিত হয়ে পড়েছেন। হৃদয় তার ভারাক্রান্ত। তবু আইন তার নিজস্ব গতিতে চলবে, কারো পরিবর্তনের হাত নেই। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও নিশ্চিন্ত মনে হাসি মুখে দাঁড়িয়ে মৃত্যুর জন্য প্রস্তুত। জল্লাদ ধীর পায়ে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে এগুচ্ছেন আর কাঁদছেন। আজ যেন জল্লাদের পা চলে না, পায়ে যেন কেউ পাথর বেঁধে রেখেছে। এমন সময় এক সাহাবী উচ্চস্বরে জল্লাদকে বলে উঠলেন, হে জল্লাদ, একটু থামো। মরুভূমির ধুলার ঝড় উঠিয়ে ওই দেখো কে যেন আসছে। হতে পারে এটা নওজোয়ানের ঘোড়ার পদধূলি, একটু দেখে নাও। ঘোড়াটি কাছে আসলে দেখা যায় সত্যিই সেই নওজোয়ান। নওজোয়ান দ্রুত খলিফার সামনে এসে বলল, আমিরুল মুমিনিন, মাফ করবেন। রাস্তায় যদি আমার ঘোড়া পায়ে ব্যথা না পেত,
তবে যথাসময়েই আসতে পারতাম। বাড়িতে গিয়ে আমি একটু দেরি করিনি। বাড়ি গিয়ে গচ্ছিত আমানত ও ঋণ পরিশোধ করি। তারপর বাবা মা এবং নববধূর কাছে সব খুলে বলে চিরবিদায় নিয়ে মৃত্যুর প্রস্তুতি নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিই। এখন আমার জামিনদার ভাইকে ছেড়ে দিন আর আমাকে মৃত্যুদণ্ড দিয়ে পবিত্র করুন, কেননা কিয়ামতের দিন আমি খুনি হিসেবে আল্লাহর সামনে দাঁড়াতে চাই না। আশেপাশের সবাই একেবারেই নীরব। চারিদিকে একদম থমথমে অবস্থা। সবাই হতবাক, কি হতে চলেছে। যুবকের পুনরায় ফিরে আসাটা অবাক করে দিল সবাইকে। খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে বললেন, তুমি জানো তোমাকে মৃত্যুদণ্ড দেয়া হবে, তারপরেও কেন ফিরে এলে? উত্তরে সেই যুবক বলল, আমি ফিরে এসেছি কেউ যাতে বলতে না পারে এক মুসলমানের বিপদে আরেক মুসলমান সাহায্য করতে এগিয়ে এসে নিজেই বিপদে পড়ে গিয়েছিল। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, আপনি কেন না চেনা সত্ত্বেও এর জামিনদার হলেন? উত্তরে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পরবর্তীতে কেউ যেন বলতে না পারে এক মুসলমান বিপদে পড়েছিল অথচ কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসেনি। এমন কথা শুনে হঠাৎ বৃদ্ধের দুই সন্তানের মাঝে একজন বলে উঠল, হে খলিফা, আপনি তাকে মুক্ত করে দিন, আমরা তার উপর করা অভিযোগ তুলে নিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেন তাকে ক্ষমা করে দিচ্ছ? তাদের এক ভাই বলে উঠল, কেউ যেন বলতে না পারে এক মুসলমান অনাকাঙ্ক্ষিত ভুল করে নিজেই স্বীকার করে ক্ষমা চাওয়ার পরেও অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি।